জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না, তাহারা খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের টিভি। মৌলবী দেখে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যাংচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় কি হবে উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। আমি বলি বাসা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দোষী, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। সাথে বেহায়া বেলাস বেশরম উদ্ভট নারী নিয়ে, মোল্লা কখনো তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে। রাস্তার ধারে মাস্তানি বলো, মোল্লারা করে কভু, অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু। তোমরাই বলো কোনো দিন কোনো অফিস বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছো কখনো কারো কাছে ঘুষ খেতে? যত দুর্নীতি, কালোবাজারি বা মাদক চোরাচালানে কজন মোল্লা পেয়েছো বলো হাতের আঙ্গুল গুনে। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ বসে তো থাকে না ঘরে। কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব নেড়িকুত্তার মতো। তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা, দেশ জনতার গণ আদালতে তোমাদের নাই ক্ষমা। মোল্লারা আজ নম্রভদ্র, এখনো শান্ত ধীর, তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক এ জাতির। নীতিশৃঙ্খলা শ্রদ্ধা ভক্তি এখনো তাদের আছে, দেশ জাতি যাহা করে না আশাই আজ তোমাদের কাছে। হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ সাদাসিধা, এদের কারণে সমাজের হলো কি এমন অসুবিধা। ইমান আমল দেশপ্রেম সবই আছে তাহাদের মাঝে, জেনে বুঝে সব চুপচাপ তারা আছে তাহাদের কাজে। তাই বলি বাসা অযথাই শুধু খুঁচিও না তাহাদেরে, বলা তো যায় না আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে। মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে, সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাসা সিসকে এদুর টিকটিকি চামচিকা। আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে, দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। তবে কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। যৌবনে সোজা না হয়ে তোমরা জীবন কাটাও বেঁকে, বুড়ো হয়ে পরে মসজিদে আসো দাড়ি আর টুপি রেখে। বিজাতীয় রীতিনীতি অপসংস্কৃতি